নমস্কার বন্ধুরা, অনুভা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল চিংড়ি। পটলের সব তরকারিই খেতে দারুণ লাগে, সে পটল চিংড়ি হোক আর পটলের ভর্তা হোক আর পটলের নিরামিষি তরকারি হোক। এখানে পটল চিংড়ি বানানোর জন্য আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেলে আলুটা তুলে রেখে ওই একই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো দেওয়ার পরে চিংড়িতে একটু নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নেব। চিংড়িটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, আর দিচ্ছি গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম একটা বড় কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে একটু ভালো করে ভেজে নেব। ভাজার পরে এতে একটা আদা রসুন বাটা আর টমেটো বাটার পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন বাটা টমেটো বাটার পেস্টটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এতে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিচ্ছি ধনে গুঁড়ো। সমস্ত মশলা এবার ভালো করে কষিয়ে নিতে হবে। কড়াই যেন একদম লেগে না যায় সেইভাবেই কষাতে হবে। দেখুন আমি খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, কারণ মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার উপর থেকে দিচ্ছি একটু চিনি দিয়ে এবার ভেজে রাখা পটল, আলু আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার ওই মশলার সঙ্গে সমস্ত সবজি ও চিংড়ি মাছ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন পটল চিংড়ি খেতে তত টেস্ট হবে। পটল চিংড়ি অনেকে অনেকভাবে বানান জানি, এটা একদম ঘরোয়া রান্না, কিন্তু এই জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ আর পটল দিয়ে এই সিজনে এই রেসিপিটা খেতে খুবই সুন্দর লাগে। দেখুন কথা বলতে বলতে মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে সমস্ত সবজির সঙ্গে। এবার এতে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিলে তরকারির টেস্টটা কিন্তু খুব আলাদাই হয়। আপনারা সবসময় তরকারিতে গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন। এবার আমি একটা থালা চাপা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে ঢাকনা খুলে দেখব আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কি। খুন্তি দিয়ে নেড়ে আমি দেখব আলু ও পটল ভালোভাবে সেদ্ধ হয়েছে কি। তাহলে এবার গরম মশলাটা বেটে নেব। গরম মশলা এখানে আমি গুঁড়ো ব্যবহার করিনি। দেখুন আলু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে বাটা গরম মশলা ব্যবহার করব। তার জন্য দারচিনি, এলাচ আর লবঙ্গ বেটে নিয়েছি। উপর থেকে গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। একদম গরম গরম পটল চিংড়ি রেডি। দেখুন পটল চিংড়ির কালার দেখেই আপনারা বুঝতে পারছেন তরকারিটা কত সুন্দর হয়েছে আর খেতে কত স্বাদ হবে। আপনারা এইভাবে পটল চিংড়ি একদম জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে এই সিজনে এই তরকারিটা একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে। পটল চিংড়ি কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন। আমার ভিডিও দেখতে কেমন লাগছে আর আমার ভিডিও দেখে আপনারা পাশে থাকবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে